হ্যালো মাই ইউটিউব ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আজকে আমি তোমাদের সঙ্গে একটা রেসিপি শেয়ার করব, যেটা আমার মা বানায়। আর এই রেসিপিটার নাম দিয়েছি ভাঙা চালের ভাত ভাজা। তোমরা তো সিম্পল চালের ভাত ভাজা খেয়েছো, এটা হচ্ছে ভাঙা চালের ভাত ভাজা। তো এটার জন্য লাগছে, দেখতেই পাচ্ছ, চাল, ভাঙা সবজি। তোমরা যত রকম প্রকারের সবজি অ্যাড করতে পারো ততই ভালো। আমাদের বাড়িতে যতগুলো সবজি ছিল, যত প্রকারের, ততগুলোই দিয়েছি। এখানে আছে বিনস, কড়াইশুঁটি, আলু, পেঁয়াজ এবং ফুলকপি, একটা ডিম, গাজর আর কাঁচা লঙ্কা আর আদা, মানে ছোট ছোট করে কুচো করে নিয়েছি। তোমরা মানে যত রকম ভালো ভালো সবজি তোমরা অ্যাড করতে পারো, আরও যদি কোনো সবজি থাকে তোমরা অ্যাড করতে পারো। তো প্রথমেই দেখতে পাচ্ছ কড়াইতে তেল দিয়ে দিয়েছে, আর রান্নাটা মা করছে। তেল দেওয়ার পরে ফুলকপিগুলো দিয়ে দিল। মানে যত রকম সবজি আছে সবজিগুলো তোমরা হালকা হালকাভাবে ভেজে নেবে কড়াইতে দিয়ে, যেরকমভাবে দেখাচ্ছে সেরকম। আর সব সবজিগুলো একটা একটা করে একসঙ্গে দিয়ে দেবে না, একটা একটা করে ভেজে নেবে হালকা হালকা করে। ভাজার পরে তারপরে আবার একটা সবজি দেবে, দিয়ে একসঙ্গে সবজিগুলোকে ভালোভাবে ভেজে নিতে হবে, দেখতেই পাচ্ছ। আর তোমরা একটু কমেন্ট করে জানিও আমার কোন টপিকের ভিডিওটা ভালো লাগে তোমাদের। আর তোমরা তো জানো আমি আমার চ্যানেলে সব রকমের ভিডিও দেওয়ার চেষ্টা করি, যেমন ধরো কমেডি এবং টিউটোরিয়াল, আর তোমার ডান্স ভিডিও মাঝে মধ্যে দিই, যে সবসময় ডান্স ভিডিও দিই এরকম না। আর ব্লগ ভিডিও, মিনি ব্লগ এবং রান্নার ভিডিও মাঝে মধ্যে দিই। তো তোমাদের যেটা সব থেকে বেশি দেখতে চাও সেটাই কমেন্ট করো, আমি সেটাই আপলোড করব। এবং মাঝে মধ্যে সব রকমই আপলোড করব, বাট সেই টপিকে বেশিরভাগ ভিডিওই আমি আপলোড করব। আর তোমরা একটু বেশি কমেডিতেই সাপোর্ট করো, তো তাই জন্য ভাবছি যে কমেডিটাই চুজ করব নাকি ব্লগটা, ডেইলি ব্লগটা। ব্লগ দেখালে আমি সব রকম দেখাতে পারবো, রান্না বান্না যা করছি, কি করছি না করছি সব কিছুই। আর কমেডি দিলে কমেডিটা শুধুই দিতে পারবো, আর তোমার ব্লগ হয়তো মাঝে মধ্যে দিতে পারবো, বাট বেশিরভাগ যেই কন্টেন্টটা তোমরা সাপোর্ট করবে ওটাতেই আমি ভিডিও দেবো। তো চলো, অনেকক্ষণ বকবক হলো। আর বকবক করতে করতে মার এখানে সবজিগুলো ভাজা হয়ে গেছে। তারপরে একটু সাইড করে সবজিগুলো দেখতেই পাচ্ছ, মাঝখানে একটু হালকা তেল দিয়ে দিয়েছে। তারপরে যে কুচনো আদাটা ছিল ওটা একটু ভেজে নিয়েছে, তার উপরে দিয়ে দিয়েছে পেঁয়াজটা, আর ওটাকে ওখানে একটু হালকা করে ভেজে নেবে। আর সবজিগুলোর সঙ্গে আবার একবার ভালোভাবে নাড়াচাড়া করে নেবে। তো সবগুলো সবজি একভাবে এরকম হালকা ভাজা হয়ে গেলে তার উপরে দিয়ে দেবে কাঁচা লঙ্কার কুচি, যেটা কুচো করা ছিল। আর দুটো কাঁচা লঙ্কা আছে, যেগুলো বড় করে, যেরকম যে যেরকম ঝাল খেতে পছন্দ করো সেরকমভাবে দিও। আর তারপরে দিয়ে দিয়েছে কড়াইশুঁটি, দেখতেই পাচ্ছ। দেওয়ার পরে আবার মানে সবজিগুলোকে ভালোভাবে ভেজে নেবে। সবগুলো সবজি যখন একসঙ্গে ভালোভাবে এরকম হালকা হালকা লাল লাল হয়ে ভাজা হয়ে যাবে, দেখতেই পাচ্ছ, তারপরে আবার একটু সাইড করে যে একটা ডিম আছে, আর ওই ডিমটা দিয়ে দিতে হবে। তো তার জন্য প্রথমে দেখতে পাচ্ছ একটু মানে সবজিগুলো সাইড করে হালকা তেল দিয়ে ডিমটা ওর মধ্যেই দিয়ে দিও। আলাদা করার কোনো প্রয়োজন নেই, আলাদা মানে কড়াই বা আলাদা কিছু প্রয়োজন নেই, এইভাবেই করে নেবে তোমরা। এটা মানে সহজ পদ্ধতি। তো দেখতেই পাচ্ছ ডিমটাকে এরকমভাবে ফাটিয়ে মধ্যিখানে দিয়ে তারপরে আবার মানে সমস্ত সবজিগুলোর মধ্যে ভালোভাবে মিশিয়ে নেবে। তারপরে আবার নাড়াচাড়া করতে হবে ভালোভাবে, যাতে সব মানে সমস্ত সবজিগুলো যাতে ভালোভাবে ভাজা হয়ে যায়। তারপরে যে চালটা ছিল মানে ধোয়া ভাঙা চালটা, ওটা দিয়ে দিতে হবে সবজিগুলোর উপরে, দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে সবজিগুলোর উপরে। আর যে যেরকম ঝাল পছন্দ করো সেরকমই দেবে। তোমরা চাইলে যারা মানে একটু বেশি ঝাল পছন্দ করো তারা একটু গুঁড়ো লঙ্কা ইউজ করতে পারো, আর যারা ঝাল পছন্দ করো না তারা কাঁচা লঙ্কা হালকা পরিমাণে তোমরা দিতে পারো। তারপরে এখানে ওপর থেকে দিয়ে দিল হলুদের গুঁড়ো। আর তারপরে আবার ফের এটাকে মানে ভালোভাবে মিক্সড করতে হবে। দেওয়ার পরে ভালোভাবে একটু হালকা ভাজা ভাজা হয়ে এলে এর উপর দিয়ে জল দিয়ে দিতে হবে, হালকা হালকা জল দিতে হবে পরিমাপ মতো, তোমাদের যেরকম পরিমাপ লাগে সেরকমই দিও। আর তোমাদের বাড়িতে যদি ভাঙা চাল না থেকে থাকে তোমরা এমনি চালেও এটা করতে পারবে। তো ওটা এমনি চালেতেও ভালো লাগবে, বাট ভাঙা চালে একটু বেশি ভালো লাগে। তো তোমরা বাড়ির যে চাল আছে ওতেও করতে পারবে। তো তারপরে জল দেওয়ার পরে ওপর থেকে লবণ দিয়ে দিল, যে যার পরিমাণ মতন তোমরা লবণ ইউজ করতে পারো। তারপরে হালকা একটু চিনি দিল, তারপরে ঢাকনা দিয়ে ভাতটা হওয়ার জন্য মানে ঢাকনাটা দিয়ে দিল। তারপরে ঢাকনাটা যখন খোলা হয় তখন ভাতটা হয়ে গেছে। তারপরে ঢাকনা খোলার পর যদি ভাতটা হয়ে যায় আর জলটা একটু বেশি থেকে যায়, তো এইভাবে ঢাকনাটা খুলে রেখে জলটাকে একটু ভালোভাবে ফুটিয়ে নেবে, যাতে শুকনো হয়ে যায়, একদমই চালের সঙ্গে মিশে যায়। তো তারপরে দেখতে পাচ্ছ এইভাবে এরকম যাতে হয়ে যায়, দেখতেই পাচ্ছ তোমরা। তারপরে এখানে ভাত ভাজা প্রায় কমপ্লিট হয়ে গেছে। আর এই ভাঙা চালের ভাত ভাজা খেতে কিন্তু খুবই ভালো লাগে, তোমরা একবার বাড়িতে ট্রাই করে দেখো। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো এতটুকুই, টাটা।